নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি 2024-এর জুন মাসের রাশিফল। আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটি আছে সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের এ থেকে জেড পর্যন্ত যতগুলো তথ্য দেওয়া যায় আজকের এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার। এবং প্রথমেই বলে দিই, বর্তমানে কয়েকটি সংযোগ আপনাদের জন্য অতীব মাত্রায় শুভ, এবং সেই সংযোগগুলোর মধ্যে আমরা যদি লক্ষ্য করি কোন কোন সংযোগগুলো শুভ, আমরা দেখব দশমে দেবগুরু বৃহস্পতির অবস্থান। আমি মনে করি এই সংযোগটি আপনাদের জন্য শুভ। দ্বিতীয়ত আমরা দেখব আপনাদের যে নবম ভাব, সেখানে কিন্তু নবমপতি অবস্থান করবে, তাহলে নবমপতির নবমে অবস্থান শুভ ফল দেবে। দশমে দেবগুরু বৃহস্পতি, এবং শুধু তাই নয়, দশমপতির দশমে অবস্থান, সেই প্রভাবটাও কিন্তু তুলনামূলকভাবে শুভ। ইভেন একাদশপতি একাদশে প্রবেশ করবেন, এই সংযোগটাও কিন্তু মোটের উপর শুভ। তাহলে কোন সংযোগটা ভালো নয় বা কোন সংযোগটা স্বাভাবিকভাবে অসুবিধাজনক? অষ্টমভাবে রাহুর অবস্থান, কিংবা দ্বিতীয় কেতু, কিংবা সপ্তমে শনির অবস্থান। চলুন আমরা একটু বিস্তারিতভাবে বিষয়টাকে বোঝার চেষ্টা করি। নবমপতি নবমে আসার কারণে বেশ কিছু বিষয়ে ধনাত্মকতার মাত্রাটা অনেকটাই বাড়বে, যার মধ্যে নিশ্চিতভাবেই যে বিগত দিনগুলিতে আপনার যে ভক্তি, বিশ্বাস ইত্যাদি ইত্যাদি কোথাও যেন একটু হারিয়ে যাচ্ছিল, সেগুলো কিন্তু পুনরুদ্ধার পেতে পারে এই মাসটিতে। নতুন করে আবার ভাবনা চিন্তার বহিঃপ্রকাশের সাথে সাথে কনফিডেন্স লেভেলটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। একই সাথে বলি, যেহেতু এই সমগোত্রীয় সময় আমরা কি লক্ষ্য করতে পারবো যে আপনাদের একাদশভাবে রাষ্ট্রাধিপতির অবস্থান থাকবে দিন 15, বাকি 15 দিন সে দশমে থাকবে। তাহলে বাকি 15 দিন আপনাদের যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্য, তার সাথে সাথে মান সম্মান, তার সাথে সাথে আপনার উচ্চ পদে আসীন হওয়ার প্রবৃত্তি পূরণ ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতার মাত্রাটা বাড়বে। নবমে যেহেতু নবমপতি থাকছে, সুখ স্বপ্ন প্রাপ্তি হতে পারে। দেখুন, সুখ স্বপ্ন কখন প্রাপ্তি হয়? একজন যিনি হয়তো হত দরিদ্র, তিনি যে কাঁথায় হয়তো শুয়ে থাকেন সেটি হয়তো ছেঁড়া, কিন্তু তিনি সুখী। কখন সেই সুখটা আসে? যখন নবম, তৃতীয়, পঞ্চম ইত্যাদি ইত্যাদি ভাবের সম্মিলিতভাবে শুভ প্রভাব থাকে। তাহলে এখানে নবমপতির নবমে অবস্থান লক্ষ্য করা যাবে সুখ স্বপ্ন, স্বপ্নে অন্তর্দৃষ্টি লাভের সম্ভাবনা, এগুলো কিন্তু এনহান্স করবে। ভালো কোনো গুরু এই সময়ে পেতে পারেন। স্পিরিচুয়াল দিক থেকে এই সময় ডেভেলপমেন্ট নিশ্চিতভাবে হবে। গুহ্যবিদ্যা বা অকাল্ট বিষয়কে যারা কানেক্ট করতে চাইছেন জীবনে, যারা পার্টিকুলারলি এই বিষয় সংক্রান্ত বিষয়ে নলেজ অ্যাকোয়ার করতে চাইছেন, এটা পজিটিভ দিকে যাবে। আপনারা অনেকে বলেন না যে ভাগ্য উদয় হচ্ছে না, ভাগ্য কেন সাথ দিচ্ছে না? এই পার্টিকুলার সময়টা ভাগ্য উদয়েরই সময়। এই সময় আমরা লক্ষ্য করতে পারবো অনেকের ক্ষেত্রেই কিন্তু ভাগ্য উদয় ঘটবে, অনেকে কিন্তু এই সংক্রান্ত বিষয়ে শুভ প্রভাব লাভ করতে চলেছেন, বা এক কথায় বলি লাভ করবেন। দেখুন, আপনারা জানেন যে নবম ভাব থেকে শুধু এই সংক্রান্ত বিষয় আমরা বিচার করি না। একজন সন্ন্যাস হবে কি হবে না সেটাও নবম থেকে যেমন বোঝা যায়। একজন কত সমুদ্র যাত্রা করতে পারবে, কত দূর দূরান্তে যেতে পারবে, সেটিও নবম ভাব থেকে বিচার করা যায়। একজনের কতগুলো জলাশয় লাভের সম্ভাবনা আছে, ইভেন সেটাও আমরা 9th হাউস থেকে কিন্তু অ্যানালাইসিস করার চেষ্টা করতে পারি। বা কেউ দেব গৃহ নির্মাণ করতে পারবে কিনা, দূর দেশে যাত্রা করতে পারবে কিনা, তার মনের প্রশান্তিটা লাভের সম্ভাবনা কতটা বাড়বে, এই সংক্রান্ত বিষয়ের যখনই আমরা চর্চা করি বা অ্যানালাইসিস করার চেষ্টা করি, আমি মনে করি 9th হাউস ইজ রেসপন্সিবল। সেখানে দাঁড়িয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের অনেকেই দূর দেশে এই সময় কিন্তু যেতে পারে, প্রথমত। দ্বিতীয়ত, যারা দূর দেশে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিছুটা ধনাত্মকতার মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। তৃতীয়ত, আমরা লক্ষ্য করতে পারবো যারা কোনো একটা ঝামেলায় পড়েছেন, ধরুন চাকরি নিয়ে একটা সমস্যা, দূর প্রদেশে, বিদেশে বা বিভুয়ে আপনার সাথে হয়েছে, আপনি কি চাইবেন? এটাকে সলিউশন করার, রাইট, সমাধান করার। তাহলে এই সমাধানযোগ্য জায়গা, সেটিও কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো নবমে নবমপতির অবস্থানের কারণে। অনেকের পিতার হেলথের ইমপ্রুভমেন্টের জায়গা এই সময়ে থাকবে। এই সময়ে আমরা লক্ষ্য করতে পারবো
যে আপনারা যেমন গুরু লাভ করতে পারবেন, আপনার পিতার দিক থেকে পজিটিভিটি লাভ করতে পারবেন, এবং আপনার নাতিপুতি এই সময় দেখা যেতে পারে আপনার পুত্রের সন্তান হলো, সেই জায়গা থেকে আপনি সুখের কোনো একটা মুহূর্ত উপভোগ করছেন। আমাকে নিশ্চিতভাবে এই প্রশ্নটা করবেন না যে আপনার এখনো বিয়ে হয়নি কিভাবে নাতি হতে পারে। তো বেসিক্যালি বা কিভাবে নাতি বা নাতনি হতে পারে, যাদের সেরকম বয়স রয়েছে তাদের ক্ষেত্রে এই ধরনের সংযোগটা হয়তো অ্যাপ্লিকেবল হবে। তবে শ্যালক এবং শ্যালিকা সেটাও কিন্তু আমরা বিচার করি এই 9th হাউস থেকে। তাহলে আমি মনে করি শ্যালক শালিকার সাথে যাদের সম্পর্কের জায়গাটা ভালো নয়, সেই অহিনকুলের সম্পর্কের মতোই ধরা যায়, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই বৃদ্ধিপ্রাপ্ত হবে। যারা পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন, যারা বিচারক, যারা আইন প্রণয়নের সাথে যুক্ত, শাসন ব্যবস্থার সাথে যুক্ত, আপনি হয়তো শাসন ব্যবস্থার কর্মচারী, আপনি হয়তো শাসন ব্যবস্থার নাইট গার্ড হিসেবে কাজ করেন, কোর্টের অনেকে নাইট গার্ডের কাজ করেন, অনেকে স্টেনোগ্রাফার রয়েছেন। তো এই যে পদগুলো, ক্লার্কিয়াল জব করছেন, কেউ গ্রুপ ডি ধরনের জব করছেন কোর্টে, শাসন ব্যবস্থার সাথে অ্যাটাচড, লোয়ার কোর্ট হোক সেটা হাইকোর্ট হোক, এই ধরনের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। যাদের ব্যবসা মূলত সমুদ্রপথে কিংবা আকাশপথে, দেখুন আগেকার দিনে, অনেক আগের কথা বলছি, তখন তো এরোপ্লেন বা এই ধরনের সমগোত্রীয় বিষয় ছিল না। তাহলে তখন ক্যালকুলেশন করা হতো একজন দূরে যেতে পারবে কিনা, এবং তার জন্য যে প্ল্যানেটটিকে সব থেকে গুরুত্ব দেওয়া হতো সেটা হলো চন্দ্র। কেন বলুন তো? কারণ চন্দ্র তিনি জলকারক প্ল্যানেট, এবং আগেকার দিনে দূরে যাওয়ার একমাত্র পথই ছিল জলপথ। সেটা সেই জন্য দেখবেন বিভিন্ন গান আছে, 7 সমুদ্র 13 নদী, এই যে পার, এই বিষয়টাই বেসিক্যালি এটা। তো তখনকার দিনে চন্দ্রকে গুরুত্ব দেওয়া হতো অতিরিক্ত মাত্রায় বিদেশ যাত্রাকে দেখার জন্য। বর্তমানে চন্দ্রকেও গুরুত্ব দেওয়া হয়, তার সাথে আকাশপথে যেহেতু বর্তমানে ভ্রমণ করার, গমন করার সুযোগ রয়েছে, সেক্ষেত্রে রাহু বা তদ্গোত্রীয় কিছু প্ল্যানেটকেও গুরুত্ব দেওয়া হয়। এবং 9th হাউস, 3rd হাউস এবং 12th হাউস আর রেসপন্সিবল ফর ট্রাভেল। 3 থেকে আমরা দেখি শর্ট ট্রাভেল, 9 থেকে দেখি লং ট্রাভেল, এবং 12 যদি কম্বিনেশন থাকে তাহলে বিদেশ যাত্রা মাস্ট। আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের মূল আলোচনায়। তাহলে এই বিষয়বস্তুগুলোর ক্ষেত্রে পজিটিভিটি পাবো। যে সমস্ত সংস্থা ঋণ প্রদানের কাজ করেন এবং আপনি সেই সংস্থার একজন কর্মকর্তা, আপনি সেই সংস্থার একজন ওয়ার্কার বলতে পারেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই বৃদ্ধিপ্রাপ্ত হবে। আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস। আমার কিন্তু এই বিষয়ে কোনো ডাউট নেই বা আমি ডাউট প্রকাশ করছি না। প্রশ্ন হলো কতটা পজিটিভিটি আমরা এক্সপেক্ট করতে পারি সিম্পল ভাষায় কর্মজীবনে। কারণ সিংহ রাশির অনেকের কর্মজীবনের জায়গাটা বর্তমানে খুব একটা সুবিধাজনক জায়গায় নেই। আপনি বারংবার চেষ্টা করছেন ধনাত্মক দিকে যাওয়ার জন্য, বারংবার চেষ্টা করছেন যাতে আরও পজিটিভিটি লাভ করা যায় কর্মজীবনে, কিন্তু হচ্ছেটা কোথায়? না কর্ম পরিবর্তন করতে পারছেন, না আপনার প্রমোশনাল জায়গা হচ্ছে, না বিজনেসটাকে ঠিকভাবে দাঁড় করাতে পারছেন। সেই যেমন ছিল তেমনই চলছে, যেই লাউ সেই কদু, এই যে সিনারিওটা, সেটা কিন্তু বর্তমানে সিংহ রাশির আছে। আমি খুব স্পষ্টভাবে আপনাকে বলি, জীবিকা সংক্রান্ত বিষয়ে ধনাত্মকতা ডেফিনেটলি বাড়বে জুন মাসে। এখানে ধনাত্মকতা মানে আমি কি বোঝাতে চাইছি, যে আপনি এখন ইনকাম করেন মান্থলি 5,000, সেটা 5 লক্ষ টাকায় রূপান্তরিত হবে। আমি আশা রাখি আমার ভিউয়ার্সরা এই ধরনের এক্সপেকটেশন রাখেন না। হ্যাঁ, যেটা স্বাভাবিক সেটা হতে পারে, সেটাই ধনাত্মকতা, সেটাই পজিটিভনেস। তাহলে এখানে গিয়ে আমি মনে করি, যেহেতু তৃতীয়ের সাথে দশমের কানেকশন কিভাবে হচ্ছে, 3rd হাউসের লর্ডকে তিনি হচ্ছেন ভিনাস, তিনি যাচ্ছেন 10th হাউসে, 10th-এর লর্ডও তিনি। তাহলে 3-10-এর কম্বিনেশন, একটা চেঞ্জ, একটা পরিবর্তন, এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। এবং এই পরিবর্তনের যে আউটকাম, এই পরিবর্তনের যে ফলাফল, সেটি কিন্তু আমি মনে করি পজিটিভ দিকে যাবে বা ধনাত্মক দিকে যাবে। এর সাথে সাথে আপনাদের একটা কথা আমি বলি, 10th থেকে শুধু কর্ম নয়, পরাশর বলছেন যে 10th থেকে যেমন কর্ম দেখে, আয়ুও দেখে। এখানে অনেকগুলো লজিক কাজ করে। যখন আমরা আয়ু বিচার করি,
আমরা 10th হাউসও দেখি, কারণ কর্মের এন্ড যখন হবে তখন সেই মানুষটি স্বভাবতই থাকবে না। মারক বাধক ঘরের অত্যাধিক্য আর তার সাথে সাথে এন্ড অফ দ্য কর্ম, তারপরেই জীবনের সমাপ্তিকাল, এবং তার সাথে 4th হাউস। 4th হাউস কেন? 10th 7th ইম্পর্টেন্ট একটা হাউস। যাই হোক, এখানে গিয়ে আমি মনে করি এই মাসটিতে অনেকের ক্ষেত্রেই সিংহ রাশির প্রতিপত্তি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, সম্পদ বৃদ্ধির সম্ভাবনা বাড়ছে, বিদ্যাজনিত যশ বৃদ্ধির সম্ভাবনা বাড়ছে, চাকরি পরিবর্তনের সুযোগ বাড়বে, নতুন কোনো অফার পেতে পারেন, বা এক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, নতুন জব পেতে পারেন অনেকেই। অনেকের ক্ষেত্রে আমরা দেখব জব পরিবর্তন হতে পারে, অনেকের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো পিতার দিক থেকে কিছুটা পজিটিভিটি আসবে। প্রশ্ন হলো কেমন করে পিতার দিক থেকে পজিটিভিটি আসতে পারে? যাদের পিতার হেলথের ইস্যুস তাদের ধনাত্মকতা বাড়বে, যারা পিতার থেকে কিছু অর্থ নিয়ে নিজের একটা বিজনেসের জায়গা তৈরি করতে চাইছেন তাদের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। আপনারা জানেন যে 10th হাউস থেকে আমরা কর্ম দেখি, আর আপনাদের 10th লর্ডকে তিনি হচ্ছেন শুক্র, ভিনাস, তাই না? তাহলে শুক্রের কিছু পেশা এই সময় একটু বেটার দিকে যাবে, যেমন যারা সুগন্ধি দ্রব্যের ব্যবসা করছেন, যারা প্রসাধন সামগ্রীর ব্যবসা করছেন, যারা স্বর্ণ ব্যবসায়ী আছেন, যারা রঙের কাজ করেন, রত্ন নিয়ে কাজ করছেন, খাদ্যদ্রব্য বিক্রেতা যারা আছেন, আমি কিন্তু বিক্রেতার কথা বলেছি, যারা ডিরেক্ট সেলিং করছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। অনেক কারুকার্যের কাজ করেন না আপনারা, অনেকে চিত্রাঙ্কনের সাথে যুক্ত, ভাস্কর্যের সাথে যুক্ত, সাজসজ্জা রিলেটেড বিষয়ে যুক্ত। ভেরি রিসেন্ট আমি একজন ক্লায়েন্টকে দেখার সৌভাগ্য পেলাম, যিনি একটা ভালো জায়গায় আছেন এবং তিনি মেকআপ করেন এবং একটু ভালো জায়গাতেই আছেন। যাই হোক, তো এই যে ধরনের বিষয়ের সাথে যারা যুক্ত, মেকআপ করছেন, সেটা ফিল্মে হতে পারে, সেটা ব্রাইডাল মেকআপ হতে পারে, দেখুন সমস্ত রকম বিষয়ই সমান। কেউ একটু বেশি লাকি যে একটু ভালো জায়গায় পৌঁছে যায়, কারোর ক্ষেত্রে সময় লাগে, কিন্তু কনসিস্টেন্সি থাকলে যে কোনো ক্ষেত্রেই পজিটিভিটি আসা সম্ভব। অভিনয় কিংবা আবৃত্তির সাথে যারা যুক্ত, সংযুক্ত, তাদের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে। চিত্র অভিনেতা যারা আছেন, কেমিক্যাল ব্যবসায়ী বা কেমিক্যাল দ্রব্যাদির ব্যবসায়ী যারা আছেন, ধনাত্মকতা বাড়বে। যারা রিসেপশনিস্ট হিসেবে কাজ করছেন, কিংবা আপনার ট্রেড হচ্ছে যে কোনো ধরনের অর্গানাইজেশন, আপনি কমিউনিকেশন করে দেন, দোভাষী বলতে পারি, কিংবা দোভাষী ছাড়াও তো কমিউনিকেশনের জন্য প্রত্যেকটা কোম্পানিতে এমপ্লয় থাকে, যারা এই ধরনের কাজ করেন দেখবেন তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। যারা চিকিৎসক রয়েছেন, চিকিৎসা বিদ্যার সাথে সংযুক্ত, তাদের ধনাত্মকতার মাত্রাটা কিন্তু বাড়বে। আইন বিষয়ে যারা অ্যাটাচ, আমি একটু আগেও বললাম আইনের কথা, যারা নৃত্য গীতের সাথে যুক্ত, যারা বিজ্ঞানের কাজে ব্রতী হয়েছেন, তাদের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা কিন্তু বাড়বে, এবং সেই দিক থেকে বলা যায় সম্মান বৃদ্ধি পাবে। একটা বিষয় আপনাদেরকে বলি, সিংহ রাশির মূলত আইনি জটিলতা নিয়ে বেশ ঝামেলা আপনাদের জীবনচক্রে এসেছে। যাচিত না অযাচিত সেটি নিশ্চয়ই সময় বলবে, তবে এ কথাটা তো সত্য যে সমস্যায় পড়েছেন, ঝামেলা জীবনচক্রে এসেছে। আজকে যদি আপনি আমায় এটা প্রশ্ন করেন যে এই ঝামেলাটা, এই সমস্যাটা, এটা কি আদতেও রেকটিফাই করা যায়, আদতেও রিকভার করা যায়, আমি আপনাকে বলছি নবমপতি নবমে থাকার কারণে আপনাদের কিন্তু আইনি জটিলতার মাত্রাটা অনেকটাই কমতে পারে বা কমার টেন্ডেন্সি রয়েছে। এটা নিয়ে কোনো অসুবিধা হবে না বা হওয়ার সংযোগ আছে বলে আমি অ্যাটলিস্ট মনে করি না। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, দেখুন অনেকেই তো বিচারক আছেন এবং যারা আচার্য আছেন, অধ্যক্ষ আছেন, অধ্যাপক আছেন, আমার সৌভাগ্য যে অনেকে আছেন আপনাদের মধ্যে যারা এই ধরনের বিষয়ের সাথে যুক্ত, যারা আমার ভিডিও দেখেন, তাদের ক্ষেত্রে এই টাইমিং কিন্তু ভালো যাবে। গুরু বলুন, ধর্মযাচক বলুন, যারা শাস্ত্র বিচারক বলুন, মন্ত্রী হিসেবে রয়েছেন, উপদেষ্টা পদে রয়েছেন, মানে উপদেষ্টা কমিটির সাথে সংযুক্ত, তাদের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা বাড়বে। যারা একটু ফিলোসফার, একটু
অন্যভাবে জীবনকে দেখেন, পরিকল্পনা করেন, ভাবেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে। যারা সাংবাদিক আছেন, জার্নালিস্ট, তাদের ক্ষেত্রে এই সংযোগ শুভ হবে। যারা সংবিধানকে ডিরেক্টলি অ্যাটাচড কিংবা সংবিধানের রক্ষাকর্তা, তাদের ক্ষেত্রে সংযোগ শুভ হবে। এই সময়ে আমরা বেসিক্যালি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। এবার কিছু সাধারণ বিষয়, যার মধ্যে এডুকেশন। ডেফিনেটলি এটা জেনে রাখুন, 4th হাউসের লর্ড 9th-এ থাকবে এন্টায়ার জুন মাস। এডুকেশনের ক্ষেত্রে নতুন এনার্জি নিয়ে এগোতে পারবেন, আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস। এবং অনেকেই দেখবেন এডুকেশনের ক্ষেত্রে এই সময় দক্ষতার বিকাশ করছেন, অনেকেই দেখবেন ভালো জায়গায় চান্স পাচ্ছেন, অনেকেই দেখবেন নতুন কিছু করার একটা মেন্টালিটি নিচ্ছেন। এবং বাস্তবিকভাবে এই যে মেন্টালিটিগুলো, এগুলো বাস্তবিক হবে। অনেকের এই সময়ে পিএইচডি হতে পারে, পোস্ট ডক্টরের সাথে অনেকে কানেক্ট হতে পারে। ভালো জায়গা, প্রকৃত অ্যাটাচমেন্ট, প্রকৃত ধনাত্মকতা, সেই জায়গাগুলো আমরা কিন্তু অ্যাচিভ করব, অ্যান্ড দ্যাট উইল বি, সেটা ডেফিনেটলি হতে পারে বা হতে চলেছে। আর একটা কথা আপনাদেরকে শেয়ার করেই ফেলি তাহলে এবার, সেটা হচ্ছে যদি রাশিটি নিশ্চিতভাবেই আপনার হয়ে থাকে সিংহ রাশি, যাদের দাম্পত্য জীবনে এত কলহ, এত সমস্যা, এত ঝামেলা। দেখুন, একটা কথা তো একেবারেই সত্যি যে সব ঝামেলা একসাথে মেটে না, তবে নতুন করে ঝামেলা আসবে না সেই অ্যাসুরেন্সটা দিচ্ছি। হ্যাঁ, নতুন বিয়ের কথাবার্তা কিন্তু এগোতে পারে। আর বিয়ের কথাবার্তা এগোনো মানে তো ভালো কথা, এগোনো উচিত। আমি মনে করি লাভ ম্যারেজের ক্ষেত্রেও পজিটিভিটি পাবো, অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রেও পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে, এটা ভালো দিকেই যাবে। একটা কথা বলি, যাদের সম্পর্কজনিত সমস্যা, সেটা বন্ধুর সাথে হতে পারে, সেটা কোনো রিলেটিভসের সাথে হতে পারে, যে কোনো ধরনের সম্পর্কের ক্ষেত্রে আমি মনে করি 14ই জুনের পর থেকে পজিটিভিটি বাড়বে। অনেকেই প্রশ্ন করবেন কেন? কারণ 14ই জুনের পরে একাদশপতি একাদশে আসছেন। তাহলে নিজের অভীষ্ট, নিজের আশা আকাঙ্ক্ষার অনেক কিছু এই সময়ে ফুলফিলমেন্ট হতে পারে বা পজিটিভ দিকে যেতে পারে। এই সংক্রান্ত বিষয়ে কোনো রকম ডাউট আমি অন্তত রাখছি না। তাহলে দেখা যাক সেটা ইমপ্রুভ করা যায় কি না, সেটা পজিটিভ দিকে নিয়ে যাওয়া যায় কি না। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। মোটামুটি অনেক বিষয় নিয়ে কভার করার চেষ্টা করলাম। কেমন মনে হলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন। কিভাবে জানাবেন? কমেন্টের মাধ্যমে। আর আপনাদের সাথে তো আমার কথা হচ্ছেই। অনেক ভালো থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।